ভোটার তালিকা যাচাই নিয়ে একটা বড় আপডেট এসছে, আর আজকের এই আলোচনায় আমরা সেটাই সহজ করে বুঝে নেব। অনেকেরই কিন্তু এটা দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। অনেকের মনেই একটা ভয় কাজ করছে, তাই না? যে ভোটার তালিকা থেকে নামটা না বাদ পড়ে যায়। এই যে তথ্যের গরমিলের কারণে একটা আতঙ্ক তৈরি হয়েছে, চলুন আগে সেটা নিয়ে কথা বলি। তো নির্বাচন কমিশন যে নতুন সমাধানটা এনেছে সেটা বোঝার আগে আমাদের কিন্তু জানতে হবে যে সমস্যাটা ঠিক কোথায়, কেন এত মানুষ এটা নিয়ে চিন্তায় পড়েছেন। দেখুন, ঝুঁকির কারণগুলো কিন্তু কয়েকটা। যেমন ধরুন, কাউকে আনম্যাপড ভোটার হিসেবে দেখানো হচ্ছে। এর মানে হলো ডেটাবেসে ঠিকানাটা ঠিকঠাক লিঙ্ক করা নেই। আবার ২০০২ সালের যে ভোটার তালিকা, সেটার সাথে অনেকের তথ্যে অমিল পাওয়া যাচ্ছে। এই ছোটখাটো সমস্যাগুলোই কিন্তু বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়। ভাবা যায় প্রাথমিকভাবে প্রায় ১,৩৬,০০,০০০ ভোটারের ডেটায় এই ধরনের গরমিল পাওয়া গিয়েছিল। মানে বিশাল সংখ্যক মানুষের তথ্য যাচাই করার একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো এত বড় একটা সমস্যার মুখে নির্বাচন কমিশন একটা নতুন পথ বের করেছে, একটা নতুন প্রক্রিয়া চালু করা হয়েছে, যাকে বলা যেতে পারে একটা শেষ সুযোগ বা একটা আশার আলো। সবচেয়ে ভালো খবরটা হলো এখন আর শুধু শুনানির ওপর ভরসা করে বসে থাকতে হবে না। কমিশন একটা একদম সহজ নতুন রাস্তা খুলে দিয়েছে। এই নতুন প্রক্রিয়াটার নাম দেওয়া হয়েছে ফিল্ড ইনকোয়ারি। নামটা শুনেই বোঝা যাচ্ছে ব্যাপারটা কি। মানে এখন আর শুধু কাগজপত্র নয়, একেবারে স্থানীয়ভাবে সরে জমিনে তদন্ত করে দেখা হবে যে একজন ব্যক্তি আসলেই ওখানকার বাসিন্দা কিনা। আচ্ছা, তো এই ফিল্ড ইনকোয়ারি বা সরেজমিনে তদন্তটা হবে কিভাবে? এর সবচেয়ে মজার দিকটা হলো এখানে মূল ভূমিকাটা কিন্তু পালন করবেন প্রতিবেশীরাই। কাজটা কিভাবে করতে হবে সেটা কিন্তু খুব সহজ। দেখুন, মূলত ৩টে স্টেপ। প্রথমত, কমিশন থেকে দেওয়া একটা নির্দিষ্ট ফর্ম জোগাড় করতে হবে। এরপর নিজের এলাকারই ৫ জন বৈধ ভোটারকে সাক্ষী হিসাবে রাজি করাতে হবে। ব্যাস, ওই ফর্মটা পূরণ করে জমা দিলেই কাজ শেষ। আর এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? যদি অন্য কোনো দরকারি কাগজপত্র হাতের কাছে নাও থাকে তাহলেও কিন্তু চলবে। শুধু এলাকার ৫ জন ভোটার যদি সাক্ষী দিয়ে দেন তাহলেই নামটা তালিকায় রাখার জন্য সেটা যথেষ্ট হতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা, ফর্ম তো জমা দেওয়া হলো, কিন্তু তারপর কি হবে? চলুন এবার দেখি এই ফর্মটা ঠিক কোন পথে গিয়ে চূড়ান্ত তালিকায় নামটা তুলে দেয়। দেখুন, ফর্মটা জমা পড়ার পর একটা সফরের মধ্যে দিয়ে যায়। প্রথমে এটা যায় বুথ লেভেল অফিসারের কাছে, মানে বিএলওর কাছে। সেখান থেকে যায় সুপারভাইজারের কাছে, আর সবশেষে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সেটা যাচাই করে সই করে দেন। আর তারপরই নামটা ফাইনাল লিস্টে চলে আসে। এবার আমরা এমন কয়েকটা জরুরি তথ্য নিয়ে কথা বলবো যা এই পুরো বিষয়টা নিয়ে যত রকমের ভয় বা ভুল ধারণা আছে সেগুলো একেবারে পরিষ্কার করে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে শুনুন। ভোটার তালিকার সমস্যা আর নাগরিকত্বের স্ট্যাটাস, এই দুটো জিনিসকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। নির্বাচন কমিশন একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আসলে কমিশন কিন্তু নিজে থেকেই একটা বিবৃতি দিয়ে এই আতঙ্কটা দূর করার চেষ্টা করেছে। তারা জোর দিয়ে বলেছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্কই নেই। এটা শুধু একটা প্রশাসনিক প্রক্রিয়া, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নেই। প্রথমত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ছিল ২৮শে ফেব্রুয়ারি। দ্বিতীয়ত, এর মধ্যে প্রায় ৯৪ লক্ষ কেসের সমাধান হয়ে গেছে, যা একটা বিশাল সাফল্য। আর শেষ কথা হলো, আতঙ্কিত না হয়ে নতুন যে পদ্ধতিটা বলা হলো সেটা মেনে চলায় এখনকার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে দেখা যাচ্ছে ভোটার তালিকা নিয়ে যে উদ্বেগ ছিল তার একটা পরিষ্কার সমাধান কিন্তু এখন আমাদের সামনে আছে। আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখলাম, কিন্তু সবকিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে প্রশাসনিক কাজে স্থানীয় মানুষদের বা বলা ভালো একটা গোষ্ঠীর সাক্ষ্যের উপর এতটা জোর দেওয়া হচ্ছে, এটাই আমাদের আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়ার কোনো নতুন দিকের ইঙ্গিত দিচ্ছে? ভাবার বিষয় কিন্তু।